জলখাবারে প্রত্যেকদিন একই খাবার খেতে খেতে বোর হয়ে যাচ্ছ, তাহলে ঝটপট করে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো তো যে কতটা ভালো লাগে। ময়দা ছাড়া আটা আর আলু দিয়ে বানানো আলুর পুর বড়া একটা দারুণ রেসিপি। একবার যদি ট্রাই করো আশা করি অনেকবারই খেতে ইচ্ছে করবে। এর স্বাদ কিন্তু একদম জিভে লেগেই থাকবে। আর দেখো কতটা সফট হয়েছিল, বয়স্ক থেকে বাচ্চা সবাই খেতে পারবে। চলো তাহলে রেসিপিতে যাওয়া যাক। তার জন্য প্রথমে নিয়ে নিলাম এখানে আমি 2 বাটির মতো আটা, এখানে কম বেশিও নিতে পারবে। তারপর স্বাদ অনুযায়ী লবণ আর 3 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে তেলের সাথে ভালোভাবে প্রথমে আটাটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে কিন্তু আটার ডোটা মেখে নিতে হবে। কুসুম গরম জল দিয়ে মাখলে কিন্তু আটার ডোটা অনেকটা সফট থাকে আর এটাকে বেশিক্ষণ রেস্টেও রাখতে হয় না। তো এইভাবে আমি আটার ডোটা মেখে নিচ্ছি। একটা সফট ডো মাখতে হবে। আর এর আগে কিন্তু আমি কয়েকটা আলু সেদ্ধ করে সাইডে রেখে দিয়েছি। সেদ্ধ আলু দিয়ে কিন্তু এই পুরটা রেডি করতে হবে। এখন আমি পুরটা রেডি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল, তাতে 2টো শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে তাতে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও হালকা একটু ভেজে নিচ্ছি। এখন তাতে কিছু মশলা দেব। তার জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও মশলাটাকে একসাথে এইভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আলাদা করে আর আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ ঝালটা আমি অল্পই রাখবো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি লঙ্কার গুঁড়ো আর দিইনি। এখন আমি ম্যাশ করে রাখা আলুগুলি দিয়ে দিলাম। সেদ্ধ করে কিন্তু এরকম ম্যাশ করে নিয়ে নিতে হবে আলুগুলিকে, তাহলেই কিন্তু খুব সহজভাবে মশলার সাথে মিশে যাবে। তো আলুটাকে এভাবে আমি হালকা হিটে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো আলুটা মোটামুটি কষে আসলে তার উপরে আমি দিয়ে দেব গরম মশলা। নামানোর আগে গরম মশলাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই আলুর পুর। তো আর এদিকে কিন্তু আমি আটা থেকে ছোটো ছোটো করে লিচিও কেটে নিয়েছি। একটা লিচি নিয়ে আমি ছোটো করে রুটিটাকে প্রথমে একটু বেলে নেব। এভাবে হালকা একটু বেলে নিয়ে মাঝখানে দিয়ে দেবো আলুর পুর। আলুর পুরটা দিয়ে চারিপাশটা এইভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি, এভাবে লাগিয়ে লাগিয়ে। তাহলেই কিন্তু আলুটা রুটি থেকে বেরোনোর কোনো চান্স থাকে না। তো এইভাবে লাগিয়ে নিয়ে এখন আবারও হালকাভাবে কিন্তু এটাকে বেলে নিতে হবে। বেশি চাপ দেব না, হালকাভাবে কিন্তু একটু বেলে নিয়েছি। বেশি পাতলাও করব না, একটু মোটাই রাখবো। এরকমভাবে কিন্তু রুটিগুলি আমি বানিয়ে নিলাম। এখন একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। হালকা একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন একটা একটা করে রুটি দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পরই কিন্তু এটা ফুলে যাবে। সুন্দরভাবে কিন্তু সবগুলি রুটি ফুলেছিল। দেখো কতটা ভালো লাগছে। রুটি বা পরোটা যাই বলো না কেন, দুর্দান্ত একটা রেসিপি। জলখাবার একদিন নিশ্চয়ই ট্রাই করে দেখবেন যে এটা কতটা ভালো হয়। তাও ময়দা ছাড়া কিন্তু বানানো হয়েছে। আটা দিয়ে কিন্তু এই সহজ রেসিপিটা একবার ট্রাই করতেই পারেন। এটা অনেকটাই সফট হয়, এই রুটিগুলি বা এই পরোটাগুলি অনেকটাই সফট হয়। বয়স্করাও খেতে পারবে খুব সহজভাবে, আর বাচ্চারাও খেতে পারবে। বাচ্চারা খেলে জালটা হয়তো একটু কম দিতে হবে। আর সবাই কিন্তু টমেটো সস বা চায়ের সাথে বিকেলের টিফিনে বা জলখাবারে একদিন এটা ট্রাই করতেই পারবে। কতটা ভালো, তাও আলুর পুর বড়া সহজ একটা রেসিপি, অনেকটাই সফট। তাহলে নিশ্চয়ই একবার ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে এই রেসিপিটা।